আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। হাদিসে কুদসি নং ৪৪ আল্লাহর অলিদের সাথে দুশমনী করা পাপ। বাংলা অনুবাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে আমার অলির সাথে দুশমনী করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করেছি। আমার বান্দার ওপর আমি যা ফরজ করেছি আমার নিকট তার চেয়ে অধিক প্রিয় কোন বস্তু দ্বারা সে আমার নৈকট্য অর্জন করেনি। আমার বান্দা নফল দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে, অবশেষে আমি তাকে মহব্বত করি। আমি যখন তাকে মহব্বত করি আমি তার কানে পরিণত যা দ্বারা সে শ্রবণ করে, তার চোখে পরিণত হই যা দ্বারা সে দেখে, তার হাতে পরিণত হই যা দ্বারা সে ধরে, তার পায়ে পরিণত হই যা দ্বারা সে হাঁটে। যদি সে আমার নিকট চায় আমি তাকে অবশ্যই দিব, যদি সে আমার নিকট পানাহ চায় আমি তাকে অবশ্যই পানাহ দিব। আমার করণীয় কোন কাজে আমি দ্বিধা করি না, যেমন দ্বিধা করি মুমিনের নফসের সময়। সে মৃত্যুকে অপছন্দ করে আমি তার কষ্টকে অপছন্দ করি। বুখারী, হাদিসটি সহিহ। পীর মুর্শিদ অলি আউলিয়াদের শানে বেয়াদবি করা মানে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন। যারা নূর নবী হযরত সাকে মানে না, অলি আউলিয়াদের মানে না, তারা মূলত কোরআন না বুঝে আল্লাহকে মানে না। আলা আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। অর্থ, নিশ্চয় আমার বন্ধু বা অলিদের ভয় নেই দুনিয়া ও আখিরাতে। কোরআন। এখন অলি কারা? হযরত বড় পীর শাহ সৈয়দ সুলতান আব্দুল কাদির জিলানীরা, বায়েজিদ বোস্তামি, খাজা মাইন উদ্দিন চিশতি, হযরত শাহজালাল ইয়েমেনিরা, হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমিরা, হযরত নিজাম উদ্দিন আউলিয়া প্রমুখগণ আল্লাহর অলি, আউলিয়া বা আল্লাহর বন্ধু। নবীজি বর্ণনা করেছেন, আল্লাহ বলেন, আমার বন্ধু বা অলি যারা, তারা আমার জব্বার চাইতেও নিকটে এবং অলিদের বিরুদ্ধে অবস্থান নিলে আমি স্বয়ং মাবুদ যুদ্ধ ঘোষণা করি। হাদিস বায়হকি। পীর মুর্শিদ অমান্য করে তারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে এবং তারাই মাজার বা অলিদের মর্যাদাপূর্ণ পবিত্র সমাধি ধ্বংসকারী। পীর অর্থ পথ দেখানোওয়ালা, মুর্শিদ অর্থ দিক চিনানোওয়ালা। নবীজি বলেন, আল্লাহর বন্ধু বা আউলিয়াগণের মর্যাদা অতি উচ্চ। তারাই আখেরি নবীর ইসলামকে জিন্দা রাখবে তার শাশ্বত কল্যাণে। হাদিস দুরুরে 51 কথিকা। কোরআনের আয়াত। যারা বায়াত হয় বা মুরিদ হয় তাদের হাত রাসূলের হাতের উপর আর রাসূলের হাত আল্লাহর হাতের উপর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। কোরআনের একটি অক্ষর বা আয়াতকে অস্বীকারী আল্লাহকে অস্বীকারী, আর যারা আল্লাহকে অস্বীকার করে তারা নাস্তিক। তাদের ধর্মকর্ম ইবাদত আল্লাহর নিকট গ্রহণীয় নয়। স্বয়ং নবীজি ইসলামের মুর্শিদ। কোরআনের রূপ মাধুরীকে জানে হৃদয়ের আলো মুসলমান। আকাশের চাঁদ অন্য সবার, আমাদের চাঁদ আল কোরআন। তুলনা তাহার নেইকো কোথাও, দৃষ্টি ফেরায় দেখেছি ঢের। কেমন করিয়া হয় না অতুল পবিত্র বাণী রহমান। চির বসন্ত হাসিয়া উঠে যে তাহার প্রতিটি স্বর থেকে। তার মতো শোভা নেই তো বাগানে, তার মতো কোন বাগানও নেই। নেই কো কোথাও তুলনা তো নেই আমার খোদার কালামের। হোক না মুযুক্ত আম্মানের, সে হোক না মনি বোধকশাল। আল্লাহর বাণী মানবের কথা কি করে তা সমান হবে। হেথা ক্ষুদ্রত, হেথা নিঃস্বতা ব্যবধান যেথা হামেশা রবে। ফিরিস্তা যার সমীপে সদাই করেছে শিকার অজ্ঞতার। বাগ্মিতায় এ সীমিত মানুষ কি করে হবে সমান তার। ছোট কীটের একটি পাও তো বানাতে পারে না মানুষ কবু। তাহলে বলো না, সত্যর আলো কি করে বানাবে মানুষ তবু। অহে মানুষেরা গাও না কিছু তো মহিমা মহান বাড়িতালার। সংযত কর জবান থাকলে কিছু ইমানের ঘ্রাণ তোমার। খোদার সমান অন্য কাউকে বানানো কঠিন কুফর তার। কিছু তো খোদাকে ভয় কর প্রিয়, করোনা ভীষণ মিথ্যাচার। আল্লাহ এক ও অংশীবিহীন এই যদি হয় অঙ্গীকার, তাহলে আবার হৃদয় কেন শিরকের এত অন্ধকার। অজ্ঞতার এর পর্দা কি করে পড়ল তোমার দিলের পর। পাপেরও পথ পরিহার কর থাকে যদি খোদার ডর। আমার করার কি বা রো ভাই, নছিহত করি বিনয় ভরে। থাকে যদি কোন পবিত্র হৃদয়, জান কোরবান তাহারি তরে। হৃদয়ে বাসনা কিতাবে তোমার সর্বদা চুমু দেই। এই কোরআনের চারদিকে ঘুরি কাবা তো আমার এই দুর্বে সমীর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা কুফরি খেলাম দিন চালানে ভর্তি আছেন, আমরা সে আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন